হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে হাতে মাখা দারুণ স্বাদের ঢ্যাঁড়স বা ভিন্ডির একটা রেসিপি। এই রেসিপিটা ভীষণই ভালো হয় খেতে, ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুব ভালো যায়। তো এই হাতে মাখা ভিন্ডির রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে দেখুন প্রায় 300 গ্রাম মতো ঢ্যাঁড়স আমি নিয়েছি, একদম নরম ঢ্যাঁড়সগুলো। তো ঢ্যাঁড়সগুলোকে এখন আমি একটু কেটে নিচ্ছি, একটু টুকরো করে নিচ্ছি, একটু লম্বা করেই কাটছি, খুব বেশি যে ছোট করে কাটছি তা নয়। মোটামুটি লম্বা করেই আমি ঢ্যাঁড়সের টুকরোগুলো কিন্তু কেটে নিচ্ছি। তো দেখুন আমার ঢ্যাঁড়স প্রায় কাটা হয়ে গেছে। পুরো ঢ্যাঁড়সটাকেই আমি খুব ভালোভাবে কেটেছি এবং কাটার আগে কিন্তু অবশ্যই আমি ধুয়ে ঢ্যাঁড়সটাকে পরিষ্কার করে রেখেছিলাম। তারপর কিন্তু একটু জলটা ঝরে যাওয়ার পর, জলটা শুকনো হয়ে যাওয়ার পর কেটেছি। এখন ওই ঢ্যাঁড়সের মধ্যে দেখুন আমি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়েছি, একটা বড় সাইজের টমেটো দিয়েছি কুচিয়ে, দিচ্ছি স্বাদ মতো নুন আর কিছুটা হলুদ, আর এখন দেব লঙ্কার গুঁড়ো। তো এই লঙ্কার গুঁড়ো দেওয়ার পর এখন যেটা দেবো সেটা হচ্ছে জিরের গুঁড়ো। এখন আমি দিচ্ছি 1 চামচ রসুন, যেটা আমি কিন্তু বেটে রাখিনি, আমি এটাকে ভালো করে একটু থেতো করে রেখেছি। থেতো করে রসুনটা দিয়েছি, তার সাথে দিচ্ছি 1 চামচ আদার বাটা, আর তার সাথে যেটা দিলাম সেটা হচ্ছে 1 চামচ কাঁচা সরষের তেল। তো এই সমস্ত কিছু দেওয়ার পর এখন এই ঢ্যাঁড়সটাকে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নেব। এবং মাখানোটা কিন্তু একটু টাইম নিয়ে মাখাতে হবে, খুব ভালো করে মাখাতে হবে। যত মাখানোটা ভালো হবে এই রেসিপিটি কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। তো দেখুন আমার প্রায় মাখানো হয়েই গেছে, আর এইটাকে কিন্তু মাখিয়ে আমি এখন প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মাখানোটা হয়ে গেলে ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে অনেকটা সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যাবে। তো দেখুন 15 থেকে 20 মিনিট পর আমি গ্যাসের আঁচে কড়াই দিয়েছি এবং তাতে সরষের তেল গরম করতে দিয়েছি। যেহেতু আমি ঢ্যাঁড়সের মধ্যে আগে থেকে সরষের তেল কিছুটা মাখিয়ে রেখেছি, সেই জন্য আমি অল্প পরিমাণ সরষের তেল দিয়েছি কড়াইতে। তো সরষের তেলটা দেওয়ার পর একটা শুকনো লঙ্কা আর কিছুটা ফোড়ন হিসেবে দিয়েছি। তো পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা থেকে খুব সুন্দর যখন একটা গন্ধ বের হয়ে আসবে, তখন কিন্তু আমি একটু ছোট ছোট করে লম্বা লম্বা করে কেটে রাখা, সরু করে কেটেছি, একটু লম্বা করে সরু করে কেটেছি আলু দিয়ে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি আলুটাকে ভেজে নেব। তো আলুটাকে ভাজার জন্য আমি দিয়েছি সামান্য নুন আর সামান্য হলুদের গুঁড়ো। তো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে আমি এই আলুটাকে এখন একটু লালচে করে ভেজে নেব। আর কেউ যদি মনে করেন আলুটা না দিয়ে তাতেও কিন্তু করা যায়, একইভাবে একই প্রসেসে করতে হবে, শুধু আলুটাকে স্কিপ করে যেতে হবে। অনেকে থাকে না ডায়াবেটিসের পেশেন্ট, সেখানে আলুটা অনেকেই খেতে চান না, সেখানে কিন্তু এই আলুটাকে বাদ দিয়ে এই রেসিপিটাই একইভাবে কিন্তু খুব ভালোভাবেই করা যায়। তো আলুটা যখন একটু ভাজা ভাজা হয়ে গেছিলো, তখন আমি এর মধ্যে মাখিয়ে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম। সমস্ত মশলা এর মধ্যে আমি যেহেতু মাখিয়ে রেখেছি, আমি আলাদা করে কোনো কিন্তু মশলা এর আর ইউজ করব না। এখন আমি একটু মানে গ্যাসের আঁচটা বাড়িয়ে ঢ্যাঁড়স আর আলুটাকে ভেজে নিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি আর কি। তাতে করে কি হবে, ঢ্যাঁড়সের যে মধ্যে যে একটা পিচ্ছিল ভাব থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে, একটু যদি গ্যাসের আঁচটা প্রথমে বাড়িয়ে ঢ্যাঁড়সটাকে রান্না করা যায়। তো কিছুক্ষণ এইভাবে ঢ্যাঁড়সটাকে রান্না করার পর আমি গ্যাসের আঁচটা কমিয়ে আবারও কিছুক্ষণ ধরে এই আলু আর ঢ্যাঁড়সটাকে সমস্ত মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখন কিছুটা জল দিচ্ছি এর মধ্যে। এতক্ষণে যেহেতু ম্যারিনেট করা ছিল, অনেকটাই নরম হয়ে গেছে ঢ্যাঁড়সটা, তো আরও যেটুকু রান্না হতে বাকি সেই বুঝে আমি জলটা দিয়েছি। বেশি জল দিলে আবার বেশি সেদ্ধ হয়ে যাবে, কিন্তু তখন খেতে ভালো লাগবে না। তো জলটা দিয়ে একটু নাড়াচা করে আমি ঢাকা দিয়ে রেখেছি। প্রায় 5 থেকে 6 মিনিট ধরে এটাকে আমি সেদ্ধ হতে দিয়েছি রান্নাটাকে।
তো 5 থেকে 6 মিনিট মতো পর দেখুন জল কিন্তু একদমই প্রায় শুকনো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দেব কিছুটা ভাজা জিরের গুঁড়ো। এই রান্নাটা নামানোর আগে কিছুটা ভাজা জিরের গুঁড়ো এইভাবে ছড়িয়ে দিলে উপর থেকে কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে ঢ্যাঁড়সের রেসিপিটি। আপনারা সব কিছুর সাথেই এই ঢ্যাঁড়সের রেসিপিটি খেতে পারেন, ভাত, রুটি, পরোটা সমস্ত কিছুর সাথেই খুব ভালো যায় কিন্তু এই ঢ্যাঁড়সের রেসিপিটি। তো দেখুন ঢ্যাঁড়সের রেসিপিটি কিন্তু আমার একদমই রেডি, খুব সহজেই বানানো যায়। আর এই হাতে মাখা ঢ্যাঁড়সের রেসিপিটি কিন্তু ভীষণই টেস্টি হয়। তো আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।